বাবর নামে বহুলভাবে পরিচিত হলেও তার আসল নাম মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। হ্যাঁ, আজ জানাবো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সম্বন্ধে বেশ কিছু তথ্য। সঙ্গে থাকুন। 1483 সালের 14 ফেব্রুয়ারি বাবর ফারগানা রাজ্যের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন। এই স্থানটি বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত। তিনি পিতা ও মাতার মাধ্যমে যথাক্রমে তৈমুর লং এবং চেঙ্গিজ খানের বংশধর ছিলেন। তার বাবার নাম মির্জা ওমর সাইদ বেগ, যিনি ওমর শেখ মির্জা নামেও পরিচিত। তার মাতার নাম কুলতুগ নিগার খানম। বাবর তার চাচার মেয়ে আয়েশা সুলতান বেগমকে বিয়ে করলেও পরে তিনি আরো 13 জন পত্নী উপপত্নী রাখেন। বাবরের মাতৃভাষা ছিল চাগতাই, যা তার কাছে তুর্কি ভাষা নামেও পরিচিত ছিল। পিতার হঠাৎ মৃত্যু হলে বাবর মাত্র 11 বছর বয়সে ফারগানা রাজ্যের অধিপতি হন। বাবরের পিতামহী দৌলত বেগম তার অভিষেকের ব্যবস্থা করে দেন। ছোটবেলা থেকে বাবর ছিলেন নির্ভীক ও দৃঢ়চেতা, কিন্তু সিংহাসনে বসার পর থেকেই তিনি তার আত্মীয় সাইবানি খাঁ ও ফারগানা রাজ্যের মির্জা গোষ্ঠীর বিরোধিতায় পড়েন। এরপর রাজ্যচ্যুত হন এবং 1504 সালে কাবুল অধিকারের আগে পর্যন্ত বাবর যাযাবরের জীবনযাপন করেন এবং তার জীবন খুব দুর্বিষহ ওঠে। কিন্তু কাবুল দখল তার জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। এরপর বাবর মধ্যপ্রাচ্যের দিকে আর নজর না দিয়ে ভারতের দিকে নজর দেন। তিনি তৈমুর লংয়ের ভারত আক্রমণের সূত্র ধরে পরপর 3 বার ব্যর্থ ভারত আক্রমণের চেষ্টা করেন। পরের বার 1526 সালের 12 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত 8 দিন বাবরের সৈন্য ইব্রাহিম লোদির সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে পড়ল ঐতিহাসিক পানিপথের প্রান্তরে। এরপর পানিপথের রণক্ষেত্রে 1526 সালের 21 এপ্রিল বেলা 9টায় আফগান বাহিনীর বিরুদ্ধে বাবরের সৈন্য ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লিতে সূচনা করলেন ইতিহাসখ্যাত মুঘল রাজবংশ ও মুঘল সাম্রাজ্যের। পানিপথের যুদ্ধে জয়লাভের পর বাবর দিল্লির অভিমুখে যাত্রা শুরু করেন। 1526 খ্রিস্টাব্দের 27 এপ্রিল দিল্লির জামে মসজিদে বাবরের নামে খুতবা পাঠ করা হয় এবং বাবর নিজেকে কাবুলের সম্রাট থেকে ভারতবর্ষের বাদশাহ হিসেবে ঘোষণা করেন। পরের ভিডিও আনবো বাবরের ভারত শাসন নিয়ে। পরের ভিডিওটি দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।